এখন চলছে পুরী ভ্লগ সিরিজ। এর আগের ভিডিওগুলো দেখে না থাকলে তার লিংক সমস্ত দেয়া আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে দেখে নিতে পারেন। আর চলুন এবার আজকে শুরু করা যাক। আজকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে তার সাথেই হচ্ছে নববর্ষ। আর এই নববর্ষের শুভ দিনে আমরা চলেছি শ্রী জগন্নাথ প্রভুর দর্শন করতে। আজকে সকাল শুরু হচ্ছে জগন্নাথ পুরী থেকে। শুভ নববর্ষ সকলকে। সকালবেলার রাস্তা এটা স্বর্গদ্বার থেকে টেম্পলের দিকে যাওয়ার, আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। দর্শন করতে ঠিক কতটা সময় লাগবে তা তো জানা নেই, তাই জন্য সোনাকে আমরা একটু খাইয়ে দাইয়ে নিচ্ছি আগে, আর এখন খাচ্ছে ও আখের রস। আর ঠিক মন্দিরে ঢোকার আগেই রাস্তাতে এখানে বিক্রি হচ্ছিল বড়া আর তার সঙ্গে ঘুগনি। তো এটা পুরোপুরি নিরামিষ খাবার, সেটাই আমরা শোনার জন্য নিয়েছি। আমরা কিন্তু এই মুহূর্তে কিছু খাবো না, কারণ না খেয়েই আমরা দর্শনটা করতে যাবো ঠাকুরের। দেখো, এটা হচ্ছে মোটর পানি। অ্যাকচুয়ালি মোটর পানি হলে এই যে মোটর পানি দিয়েছে, তার সঙ্গে এটা মটর পানির সঙ্গে বড়া। ছেড়ে দাও। এই যে আমরা চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরের সামনে। এখন চলুন ঢোকা যাক। এখন পুজোটা দেবো আগে। এখানে তো মেনলি দর্শন হয়, তো দর্শনটাই হবে। এখানটা ভেতরটা খুব সুন্দর সাজানো। আর আজকে হচ্ছে নববর্ষ, তো দেখছি মোটামুটি ফাঁকাই রয়েছে। দেখা যাক। এই হচ্ছে সকালবেলা জগন্নাথ মন্দির। এই যে এইখান দিয়ে লাইন করে সবাই যাচ্ছে ভেতরে। আমরা এবার ওই সাইডে যাচ্ছি যেখান থেকে লাইনটা আসছে। দেখতে দেখতে বাবার হাত ধর, এদিক ওদিক যাস না। আর এখানটা এখন খুব সুন্দর করে সাজানো হয়, দেখুন বেশ খোলামেলা। যে এইখান দিয়ে সব ঢুকছে দেখা যাচ্ছে। এবার দেখি যে এখান দিয়ে সবাই ঢুকছে। এবার দেখি অ্যাকচুয়ালি ঢুকছে কোথা দিয়ে। এই জায়গাটাতেও কিন্তু একখানা জিনিসপত্র রাখার কাউন্টার আছে এবং এসি টানেলেরও কানেকশান আছে। সেটা আমরা পরে জেনেছি, এবং পরে ভ্লগে সেই জায়গাটা আপনারা দেখতেও পেয়ে যাবেন। বাবা কি জোর দৌড়াচ্ছে সবাই। এখানে সবাই অ্যাকচুয়ালি একটা এসি টানেল থেকে বেরিয়ে আর একটা এসি টানেলের দিকে যাচ্ছে। ওখানে রুটটা খুলে দেওয়া হয়েছে, ওই জন্য সবাই ছুটে ছুটে যাচ্ছে। এই যে এইটা হচ্ছে দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষার এসি টানেলটা। হ্যাঁ সত্যি, সব এইখান থেকে দাঁড়িয়েছিল, এখান থেকে সব ছাড়ছে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে লোহার যে ব্যারিকেড করা আছে, তার সাথে বসারও সিস্টেম করা আছে। সো সব সময় দাঁড়িয়ে থাকার কোনো দরকারও নেই লাইনে। মন্দিরে ঢোকার আগে এইখানে আপনাদের আসতে হবে মন্দির ক্রস করে। মানে যদি আপনারা আসেন বিচের দিক থেকে, মন্দির ক্রস করে আপনাদের চলে যেতে হবে ভিআইপি রোডের দিকে। এবং সেখানে এই যে ফ্রিতে গভর্নমেন্টের একটা জিনিসপত্র জমা রাখার জায়গা আছে, যেখানে ওরাই আপনাকে একটা ব্যাগ দেবে, তার মধ্যে আপনারা ফোন আর জুতোটা ঢুকিয়ে ওদের দিয়ে দেবেন, এবং ওরা তার বদলে একটা টোকেন দেবে। এবার এইটাকে ক্রস করে এগিয়ে চলে যেতে হবে মন্দিরের দিকে। গেলে এই যে এখানে ছাউনি করা রয়েছে, এই লাইনেই আপনাদের ঢুকতে হবে। এইখান দিয়ে লাইন দিয়ে যেতে হবে, এবং যাওয়ার পর আপনারা পাবেন ফার্স্ট এসি টানেলটা, যেটা আপনাদের দেখিয়েছিলাম। এবং তারপর সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার যে একটা তাঁবু মতন করা আছে, ভেতরে সবাই দৌড়ে যাচ্ছিল, ওই জায়গাটায় পৌঁছাবেন। ওখানটাও কিন্তু এসি এরিয়া। তারপরে ওখান থেকে মন্দিরের দিকে আপনাদের মুভ করে দেয়া হবে। এটাই হচ্ছে সবাই ইউজ করছে সেই রাস্তা। এবার বলি, একটা কিন্তু শর্টকাট রাস্তাও আছে, যেটা আমরা মন্দির থেকে বেরোনোর পর জানতে পেরেছিলাম। তো এখন তো আমরা ঢুকে যাচ্ছি মন্দিরে। মন্দিরে কিন্তু ভেতরে কোনো রকম কিছু অ্যালাউ নেই, জানেনই। সো মন্দির থেকে বেরিয়ে আপনাদের রুটটা দেখাচ্ছি।
এইখান থেকে আমরা বেরোলাম এখন। এই জায়গাটা হচ্ছে এসি টানেল করা রয়েছে, বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। এখানটা এই যে সামনে পুরীর মন্দির, আর রাস্তা দিয়ে মেনলি লাইনটা গেছে, গিয়ে ঘুরে ঢুকেছে। এইটা এসি টানেলটা। আর এইখানে কিন্তু একটা কাউন্টার রয়েছে, ফ্রি কাউন্টার, যেখানে আপনারা আপনাদের জুতো, ছাতা, মোবাইল সব কিছু জমা রেখে যেতে পারবেন ফ্রি অফ কস্টে। আর হ্যাঁ, অবশ্যই ছাতা কিন্তু ভেতর নিয়ে যাওয়া যায় না, আমরা একটু ঝামেলায় পড়েছিলাম ওই নিয়ে, ওই জন্য বলে দিলাম এখানে সব কিছু জমা নেবে। আর এই যে মন্দির, এবার আমরা হয়ে গেছে, এই যে আমরা ভোগও নিয়েছি আনন্দবাজার থেকে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, হোটেলের দিকে। এবার বলি আপনাদের যে শর্ট রুটটার কথা বলছিলাম, সেটা সেকেন্ড রুট। সেটা হচ্ছে এই যে এসি যে জায়গাটা রয়েছে, এই তাঁবুটা, এটারই কিন্তু এখানে আপনারা জমা দিয়ে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে আর একটা লাইন তৈরি হয়, এবং সেখান দিয়েও আপনারা খুব শর্টে চলে যেতে পারবেন। তার জন্য আপনাদের আগের যে এসি টানেলটা এবং রাস্তায় যে লাইন আছে সেইগুলো কিছু দিতে হবে না, এখান দিয়েও আপনারা সোজা চলে যেতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই মন্দির থেকে বেরোবেন যখন, কোন দিকের রাস্তাটা আপনাদের ইউজ করা ভালো হবে বলে দিই। সেটা হচ্ছে মন্দিরের হস্তিদ্বার দিয়ে বেরোবেন, তাহলে সামনেই এই জায়গাটা পেয়ে যাবেন। এখানেই আপনারা জুতো, ছাতা, ফোন সব জমা রেখে ভেতরে চলে যাবেন। আবার টুক করে দরজা দিয়ে বেরিয়ে এসে খানিকটা এসেই আপনারা সব হাতের কাছে পেয়েও যাবেন। কিন্তু হ্যাঁ বলি, অন্য রাস্তা দিয়ে যদি বেরোন, অন্য দ্বার দিয়ে, তাহলে কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে, এবং খালি পায়ে ওখান দিয়ে এইভাবে ঘুরে আসা প্রচণ্ড যন্ত্রণার। আমাদের তো পা পুড়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছিল, ওই জন্য আপনাদের সতর্ক করে দিলাম। এবার বলি আমরা ভোগটা কোত্থেকে নিলাম, এই আনন্দ মার্কেটটা কোথায়। আনন্দ মার্কেটটা কিন্তু কিছু অংশ বাইরের দিক থেকেও মন্দিরের দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ছাউনি মতন করা রয়েছে মন্দিরের ভেতরে, ওই জায়গাটাই হচ্ছে আনন্দবাজার। তো মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরে প্রদক্ষিণ করে সব মন্দিরগুলো ভেতরে দেখার পর আপনারা এই দিকটায় চলে আসবেন, এসে খাবার দাবার নেবেন, ওখান থেকেই সোজা বেরিয়ে যাওয়ার রাস্তাও আছে। চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে পায়ে জুতো টুতো খুলে যখন হাঁটতে হচ্ছে না, হাল খারাপ হয়ে যাচ্ছে। ও পুড়ে গেল পা। হ্যাঁ, ওরা জানে হাঁটতে। এখানেও একটা খুব সুন্দর মন্দির রয়েছে, পূর্ব মন্দিরটা। আমরা কিন্তু মন্দির থেকে ফেরার জন্য বেশ কয়েকটা টোটো অটোকে জিজ্ঞেস করেছিলাম যে স্বর্গদ্বার অবধি যেতে কত নেবে। তো তারা 200, 250, 150 যে যত পারছে বলে যাচ্ছিলো। তো আমরা খানিকটা হেঁটে ভেতর দিকে এলাম, একটা চলতি টোটো ধরলাম, এবং মানে সেই মোটর গাড়ির মতন এগুলো। তো এতে আমাদের পড়েছে 50 টাকা 3 জনের। সো আমরা এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভোগ নিয়েছি আনন্দবাজার থেকে পুরী মন্দিরে। তো সেই ভোগ নিয়ে এসে গেছে। এবার ভোগ তো আর বিছানায় খাওয়া যায় না, তাই আমরা এখন এই যে খবরের কাগজ পাচ্ছি, পেতে মাটিতে বসে খাবো। খবরের কাগজে কিন্তু আমরা বসবো না, এটা হচ্ছে প্রসাদটা রাখার জন্য, কারণ বসাটা পুরোপুরি একদম খালি মাটিতে বসে খেতে হয় এটা। আর আরও একটা জিনিস, এই আনন্দবাজারে কিন্তু আপনারা গিয়ে সোজাসুজি ওখান থেকেও খেতে পারেন। ওখানে প্লেট 50 টাকা করে বেশ কিছু মানে ঠাকুরের প্রসাদ দিয়ে ওখানে বিক্রি হচ্ছে। আপনারা ওখানে বসে নিজেদের মতন করে খেতে পারেন। আর এছাড়া আমরা যেমন এখানে নিয়ে এসেছি সেরকমও আনতে পারেন। এবার আমরা যে নিয়ে এসেছি, এখানে দেখুন এই যে ভাত দিয়েছে এক ধরনের, তার সঙ্গে ডাল আর সবজি, এটা একসঙ্গে আমাদের একটা জায়গায় পড়েছে 100 টাকা। আর এই পায়েসটা আলাদাভাবে নিয়েছি আমরা, ক্ষীরটা, এটা পড়েছে আমাদের 50 টাকা। তো আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারেন। আবার যেহেতু সব জায়গায় না, ওখানে কিন্তু মানে সব কিছু পাওয়া যাচ্ছে না, একসঙ্গে থাকছে না। থালা যদি আপনি নেন ওখানে খান, তাহলে সেই ক্ষেত্রে পাবেন, কিন্তু নইলে প্যাকেটে করে যে দিচ্ছে সেটা এরকমই ভাগ ভাগ করেই দিচ্ছে। সাধারণত এরকম যে কোনো একটা ধরনের রাইস দিচ্ছে, কারণ এছাড়াও 2 ধরনের রাইস আমরা দেখেছি, একটা ফ্রাইড রাইস ছিল আর একটা মিষ্টি পোলাও ছিল। তো সেইগুলোর সঙ্গেও ওই ডাল, সবজি এই ধরনের জিনিসই দিচ্ছে বাড়িতে যদি প্যাকিং করে নেন সেই ক্ষেত্রে। আর এই পায়েস, মিষ্টি, ওখানে মালপোয়া, মানে ঠাকুরকে যত রকম ভোগ দেওয়া হয়, 56 ভোগ ওখানে পাওয়া যায়।
আর ওই বাজারটার এক্স্যাক্ট বাইরে থেকেও মানে লোকেশনটা দেখা যেতে পারে, সেটা আমি দিয়ে দেব আপনাদের পুরীর মন্দিরের ছবি দিয়ে, যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি বাজারটা, আপনারা ঢুকে ওখান থেকে নিতেই পারেন প্রসাদ। এই যে ভাতটা বার করা হয়েছে, এবার সবজিটা বার করা হচ্ছে। এটা বেশ নানা রকম, আমার মনে হচ্ছে লাউ ঠাউ দিয়ে করা রয়েছে, আর তার সঙ্গে সর্ষে বাটা রয়েছে এতে। আর এইটা আছে ডাল, যতদূর সম্ভব এটা ডালমা। এটা হচ্ছে মাখা ডাল, অ্যাকচুয়ালি এটা ডালমা ঠিক না, এটা মাখা ডাল, একদম ড্রাই টাইপের। আর এইটা ক্ষীরটা আছে, ক্ষীরটা খোলো আস্তে করে, সাবধানে, ক্ষীরটা খানিকটা সাইড দিয়ে পড়ে গেছে, পাতলা ক্ষীর। এটা পায়েসের মতন বলা যায় অ্যাকচুয়ালি, ক্ষীরের থেকেও বেশি, কারণ ক্ষীর ঘন হয়, এটা একটু পাতলা ধরনের। এটাকে আমরা পায়েস ভেবেছিলাম বটে, কিন্তু খাওয়ার পরে বুঝেছিলাম এটা অ্যাকচুয়ালি দই ভাত ছিল। এই হচ্ছে আজকের আমাদের ঠাকুরের মহাভোগ। আর এর তো কোনো দেখুন রিভিউ দেওয়া যায় না ঠাকুরের প্রসাদে, সবসময় প্রসাদ ভালো হয়। সো আমরা এবার প্রসাদ গ্রহণ করে নিয়ে তারপরে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই প্রসাদের বিষয় বা মন্দিরের বিষয় কোনো কিছু যদি আপনাদের জানার থাকে, আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমাদের যদি জ্ঞাত হয় অবশ্যই আপনাদের আমরা ইনফরমেশনটা দেব।